আজকে আমরা গত 16 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা হামলা মামলা শিকার করেছি। রাউজানের ব্যবসায়ী সফল খামারি ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাকিম চৌধুরীর হত্যার প্রতিবাদে ও খুনিয়ালরে দ্রুত গ্রেফতারের দাবি তার নিজ ইউনিয়ন বাগওয়ানত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। অক্টোবরের 10 তারিখ শুক্রবার বিএলএ সাইটটায় বাগওয়ান ইউনিয়ন গোষ্ঠীর নয়াহাটস্থ বিএনপি কার্যালয়ের সামনে তুন এই বিক্ষোভ মিছিল বাইরয় মিছিলেও চট্টগ্রামতুন কাপ্তাই সড়কর নয়াহাট বাজারয় পূর্বে হাসি ফকির দরগা প্রদক্ষিণ করি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে আয় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হানিফুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশত প্রধান অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার। এর প্রধান বক্তা আছেন রাউজান উপজেলা যুব দলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী অপি। আমরা জীবন মৃত্যুর সন্ধি করেছিলাম না, আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। হাকিম ভাইকে যারা বলে উনি দলের দুঃসময় ছিল না, যখন 28 অক্টোবর আমরা সবাই ঢাকায় যাচ্ছি, উনি 2 লক্ষ টাকা দিয়েছিল ঢাকায় যাওয়ার জন্য আন্দোলন করার জন্য। এরকম ব্যক্তি হতে পারে না, দলের দুঃসময়ের কান্ডারিকে দল অস্বীকার করতে পারে না। তো কথা বলতে বলতে অনেক এক গভীর রাত হয়ে যায়। উনি আশঙ্কা প্রকাশ করছিলেন ওনার জীবনের উপর হত্যা প্রচেষ্টা হতে পারে। অনেকদিন ধরে তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন। আমি ওনাকে বলেছি আপনি তো আসলে স্বাবলম্বী চাচা। রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরাদর সঞ্চালনায় এন্ড বিশেষ অতিথি আসিল উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মফিজউদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখে বাগওয়ান ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এবং 5ই আগস্টের পরে প্রতিটি হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কেন্দ্রীয় কমিটির যে রুল কমিটি একটি বিবৃতি দিয়েছেন, এটা আমি তীব্র প্রতিবাদ এবং নির্দেশ জানাই। হাকিমের হত্যাকারীকে ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হয় আমরা অতক্ষণ পর্যন্ত এই মাঠে আন্দোলন সংগ্রামে থাকবো। মরহুম আব্দুল হাকিম চৌধুরী উনি আমার নেতার আস্থাভাজন ছিলেন না। আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকের নয়নের মণি কলিজার টুকরো ছিল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।